দেখুন, এটা আমার বোনের বাড়ি। পুরুলিয়া বনগাঁতে নতুন বাড়ি করেছি। সবারই নাম দিয়ে, ভগবানের নাম দিয়ে কত সুন্দরভাবে ছড়া করে লিখেছি। প্রথমে ঢুকতেই বাড়ির সামনে একটু লেখা, আজকে হচ্ছে নাতির অন্নপ্রাশন, ছোট নাতির। তাই আমরা সবাই ওখানে গেছি। সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, বেশ বড় করেই করা হয়েছে। প্রথমে জ্যোৎস্না, বহুদিন পরিচিত, ওদের বাড়িতেই থাকে। আর দেখুন আমার বোনপোর, ভিক্ষে মা ভিক্ষে বাবা, তার বৌমা, এরা থাকে বার্নপুরে। তার নাতি, নাতনি এবং ছেলে সবাই এসছে, অনেক দূর থেকে এসছে গাড়ি করে। বহুদিনের পরিচয়, তার জন্যে সব কিছুতেই অ্যাটেন্ড করে। দেখেন এখানে প্যান্ডেলটা খুব সুন্দর। জ্যোৎস্না বহুদিন এদের বাড়িতে ছিল এবং সব কিছু নিজের মতো করে কাজকর্ম করে। দেখেন আমার বৌমায়ের বড় বৌমা সেজে গুজে রেডি। এখানে বড় পিসি, মেজো পিসি, ছোট পিসি সবাই রয়েছে। বাচ্চারা কেমন সুন্দর সব খেলা করার জন্য রেডি থাকছে। আমার ছেলে এখানে বসে আছে, জীবন পাশে বসে আছে, এদের বাড়িতে পুজো করে। বাচ্চাগুলো এখন খেলতে যাচ্ছে, আমার ছেলে আর বৌমা পেছু পেছু যাচ্ছে, ওরা কি করছে দেখে। এখানে উঠানে চলে এলো খেলা করতে। এই দেখেন এবারে এরা সব বাইরে যাবে, ছেলেগুলোকে লক্ষ্য রাখবে। ছেলেগুলি খেলা করছে, এই দূর দিয়ে বেরিয়ে গেল। এদিকে আমার বোন খেটে খেটে আলা, বলছে আমার আর কালো মুখটা তোকে তুলতে হবে না। এই দেখেন এখানে সবাই বসে আছে প্যান্ডেলে। খুব গরম আজকে, প্রচণ্ড গরম। ছেলেরা কি সুন্দর খেলা করছে, প্যান্ডেলে সব গল্প করছে। বিয়ে বাড়ি অনুষ্ঠান মানেই তো সবাই সবার সঙ্গে দেখা করা, এটাই তো আনন্দ। বহুদিন পর সব দেখা হয়। এখানে প্যান্ডেলটি খুব সুন্দর করেছে, বড় করেই প্যান্ডেল করেছে। সব বসে বসে গল্প করছে, ফ্যান চলছে। এদের সঙ্গে সব অনেকদিন পর দেখা, তাই খুব আনন্দ। কোনো ওকেশন ছাড়া তো কেউ কারোর সঙ্গে এখন আর দেখা হয় না। শুধু এই ওকেশন মানেই একটা সম্পর্ক, যতদিন হোক না কেন সব দেখাশোনা করা যায়। দেখেন এখানে প্যান্ডেলের খাবার আরম্ভ হয়ে গিয়েছে, যেহেতু 1টা বেজে গিয়েছে, অনেক লোক আছে তাই খাবার আরম্ভ করে দিয়েছে দিতে। দেখেন একটা ব্যাচ বসে গেছে, ভিড় লেগে যাবে বলে। দেখেন এখানে খাবার আইটেম, অনেক রকম আইটেম করেছে, খুবই ভালো। ঘরে খাসি কেটেছে, খাসি করেছে, কিমা, পোলাও, পাবদা মাছ, দুর্গাপুর থেকে পাবদা মাছ নিয়ে এসছে। বেশ ভোজবাড়ির মতো ভালো আইটেম করেছে, বিশাল সুন্দর। পেট ভরে সব খাওয়ানো হবে, সেই জন্যে সব যা চাই সব দেওয়া হচ্ছে সব। দেখেন পাবদা মাছ দুর্গাপুর থেকে নিয়ে এসেছে। এখানে রাঁধুনি বসে আছে, গৌতম রাঁধুনি, এখানে খুব ভালো রান্না করে। এর যত কিছু কাজ আমাদের এই আমার বোনপুর বাড়িতে, সমস্ত কিছু কাজ এই গৌতমই করে। আমার বড় ভাই বসে আছে, এইখানে নন্দাই বসে আছে, বড় নন্দাই গোপালপুর থেকে এসছে। সমীরের ভাই কানন্দা আমরা বলি, তার ছেলে। এখানে সব আছে। প্যান্ডেলের গ্রামের এটা রাস্তা, সব আসছে একে একে করে ভোজ খেতে। খুব সুন্দর, গ্রামটি খুব সুন্দর, বেশ গাছগাছলা, প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। যারা টাউনে থাকে তাদের 1-2 দিন গেলে পরে খুবই ভালো লাগবে। মনোরম জায়গা, বেশ খুব ভালো। সামনে নদী টদী আছে, বাচ্চারা সব খেলাখুলি করছে, মাঝখান থেকে সব ফটো তুলে নিচ্ছে। গ্রামীণরা সব করে আসছে ভোজ খেতে। ভোজ খাওয়ার একটা আলাদা আনন্দই একটা আলাদা। আমরা যখন ছোটোবেলায় যেতাম, হাতে গ্লাস নিয়ে পরে যেতাম, আবার কিছু বন্ধু টন্ধু ঘুরে নিয়ে পরে বেশ হাতে গ্লাসটা ঢাকা দিয়ে চলে আসতাম। দেখে আমার বড় বৌমা মানে বোনের বড় ছেলের বউ, এবং এদের সব গ্রুপ আছে। তখন সব পিসিরা, আমার এখানে বৌমা এখানে দাঁড়িয়ে আছে, আমারও বৌমা রয়েছে। ও গরমে চলে গেল, গরমটা খুব আজকে। এই দেখেন যার অন্নপ্রাশন হবে সেই ফুচকাটা, এই দেখেন এটা আমার হচ্ছে বোনের ছোট নাতি। এই দেখেন বৌমা, ছোট বৌমায়ের মা বিয়ান পাশে দাঁড়িয়ে আছে। এই দেখেন পুটুক পুটুক হাসছে, কি সুন্দর বাচ্চাটি। এই দেখেন ওর বাবা, মানে এটা আমার হচ্ছে বোনের ছোট ছেলে, এটা বড় ভাই, এটা পিসি পাশে। দেখুন বৌমা ওই ছেলে তো হাসছে কি সুন্দর, বলে নিয়ে ফটো তুলছে।
গরমে ছেলেটা নাজেহাল হয়ে যাচ্ছে, ফটো আর তুলতে চাইছে না। এই দেখুন আমার দুটো অবতার, মানে বোনের নাতি, আমার নাতি, 1 বছরের ছোট বড়, খুব পাকা। এই দেখেন তো কী সব বলে যাচ্ছে সমানে। এই দেখেন রাজপুত্রকে বসিয়ে দিয়েছে, তখন হাসছে, উল্টে উল্টে পড়ে যাচ্ছে ওর মাসির কোলে, মাসি নিয়ে নিয়েছে কোলে। রাজপুত্রের মতো ছেলে হয়েছে, খুবই সুন্দর। তো বসে আছে, সাজিয়ে দেখুন কত সুন্দর এটা। এরা আবার গল্প করতে লাগিয়েছে, পাকা গিরির মতো গল্প। দেখুন আমার সবার ছোট নাতিটা শুনছে, দেখুন এদের খুব মজা, এক সেকেন্ড এরা স্থির নাই, সবসময় খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। এই দেখেন আমার ছেলে বৌমা, এই দেখেন 3 অবতারে বসেছে, এদের সব ফটো তুলছে। সব ফটো, ছোট ভাই আমার এখানে বসে আছে, হাততালি দিচ্ছে। এবং প্রচণ্ড গরমে আজকে সব নাজেহাল। সব কাজ কমপ্লিট হয়ে গেল, আমরা চলে এলাম বিকালবেলা থেকে নদী দেখতে। নদীটা খুবই সুন্দর, মানে মুখে বলা যাবে না, এত সুন্দর নদী, না দেখলে অনুভব হবে না। প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর, দেখছেন মেঘটা কেমন সুন্দর লাগছে দেখতে, আর নদীটা যেন মানে দারুণ লাগছে দেখতে। আমার ভাই সব দেখি দিচ্ছে, বৌমা তো এগিয়ে গেল, বাচ্চাটা হেঁটে হেঁটে আসছে। দেখেন জলটা কত সুন্দর যাচ্ছে, আহা কি ভালো লাগছে দেখে। এরকম জায়গাতে 2-4 দিন থাকতে ইচ্ছাই করে, কিন্তু থাকার জন্য আর কি করব, কোনো করে দেখে চলে আসতে হলো। মনোরম জায়গা, সব বিকালবেলায় ঘুরে টুরে এলাম, যে যার